আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই তালের রস বের করে নেবেন। তো আমি এখানে তাল নিয়ে নিয়েছি। তো আমি সবগুলো তাল কিভাবে রস বের করে নেব খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে, তা আজকে আপনাদেরকে দেখাবো। তো তালগুলো আমি প্রথমে ভালোভাবে উপরে যে একটা খোসা থাকে ওই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে চালনি নিয়েছি, চালনি আর একটা নিচে একটা বোল দিয়েছি। তো আমি যে গামলাটার মধ্যে তালের রসটা পড়বে তো সেটি নিয়ে নিয়েছি। তো এখানে দেখেন আমি খুব ভালোভাবেই তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই খোসাটা থাকলে উপরে তালের রসটা বের হবে না। তাই আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই তালের সিজনে তালের পিঠা সবারই পছন্দের। তালের পিঠা খেতে আমাদের খুবই ভালো লাগে। তো এই তালগুলো আমাদের গ্রাম থেকে পাঠিয়েছিল এবং খুবই সুস্বাদু ছিল, খুবই মিষ্টি ছিল এই তালগুলো। তো দেখেন আমি সবগুলো খোসা ছাড়ানোর পরে 3টা বিচি পেয়েছি তালের ভেতরে। তো সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। এই যে, তো আমি একটা একটা করে এগুলো রস বের করে নিব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ আমার কাছে পানি দিলে ভালো লাগে না, তাই আমি পানি দিচ্ছি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো পানি ছাড়া কিভাবে আপনারা তালের রস বের করে নিতে পারবেন। তো দেখেন কিভাবে করছি, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা খুব ইজিলি তালের রস বের করে নিতে পারবেন এভাবে চালনির সাহায্যে। আর এই চালনিটা দিয়ে আমরা বাসায়, আমাদের সবার বাসায় থাকবে এগুলো। এটা দিয়ে আমরা চাল ধোয়ার জন্য যে চালনিটা ব্যবহার করে থাকি ওরকম প্লাস্টিকের। তো দেখেন আমি কিভাবে নিচ্ছি। আর এই তালগুলো দিয়ে তালের পিঠা বানালে খুবই মজা হয়। 2 ধরনের পিঠা তৈরি করতে পারবেন। এক ধরনের হচ্ছে আপনার কেকের মতো তৈরি করে নিতে পারবেন, আর এক ধরনের আপনি পুলি পিঠার মতো করে নিতে পারবেন তেলে ভেজে, বড়া, তালের বড়া যেটাকে বলে। তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো রস বের করে নিচ্ছি। একটা বীজ থেকে সবগুলো রস বের হয়ে যাবে এভাবে ঘোরালেই। তো খুব কম সময়ে আপনারা এই কাজটি করতে পারবেন। আর চাইলে আপনারা পানি দিয়েও তালের রসটা বের করে নিতে পারবেন, কিন্তু আমি এখানে কোনো ধরনের পানি দিই নেই। তো দেখেন কিভাবে করছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো তালের রস আমি বের করে নিয়েছি। তো এগুলো চাইলে আপনারা অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে দেখেন কিভাবে চালনির ফাঁকা দিয়ে এই রসগুলো বের হয়ে গেছে। তো আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে তালের রসটা বের করে নিতে পারবেন খুব কম সময়ে। আর এই রসটা তেমন একটা পাতলা হবে না, এটা খুবই ঘন হবে। তো আপনারা চাইলে এর মধ্যে পরবর্তীতে দুধ অ্যাড করতে পারবেন। তো আমার ভিডিওটি সম্পূর্ণ